পিসিমা, ও পিসিমা, তুমি কি তালের বড়াটা আর বানাবে না? তালটা যে নষ্ট হয়ে যাবে এবারে। ওহ বাবু, দেখছি বড্ড জ্বালালি, বাতের ব্যথায় আর পারি না। তুই কর না আজকে তালের ফুরুলিটা। কিন্তু আমি যে করতে পারি না, তুমি যদি বলে দাও আমি রেসিপিটা ঠিক বানিয়ে ফেলবো। এই আমি চুবড়ি নিয়ে হাজির। বলো তো পিসিমা, তালের রেসিপিটা কি? জারি কিনে তালটা আগে কে আন। ও পিসিমা, এ তো দেখছি একটা তালে 3টে আঁঠি, বেশ ভালো তাই না? এই তালকে কি বলে জানিস? 3 এঁটো তাল। তাহলে পিসিমা এবার তালের কাইটা বার করে ফেলি। আমি এখানে পিসিমার কথা মতো নিয়েছি একটা চুবড়ি তালটা চেঁচে নেওয়ার জন্য। আহা, একাতে হবে না রে, 2 হাতে ধরে ভালো করে চেঁচে ফেল তালটা। ও পিসিমা, এই যে আমার তাল চাচা শেষ, এবার বলো রেসিপিটা। এই তালের ফুরুলিটি বানানোর জন্য খুবই কম উপকরণ লাগবে। একটি সুজি, ময়দা, চিনি ও তালের কাই। আচ্ছা, বুঝেছি। এবারে আমি পরিমাণ মতো নিয়ে করে নিচ্ছি। তুমি না হয় একটু বসে দেখো, আর যদি ভুল হয় বলে দিও। তালের কাই অনুযায়ী আমি এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এবার নিয়ে নেব একটি বাটিতে সুজি, আর নিয়েছি 2 বাটি চিনি। ও পিসিমা, আমার তো সমস্ত উপকরণ রেডি হয়ে গেল। বেশ, তো এই সবগুলোকে এবারে বেশ ভালো করে মেখে নি। বেশ একটা বড় সাইজের বাটি নিয়ে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে তালের কাইটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেয় কিছুক্ষণের জন্য। আমার মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবারে প্রায় আধ ঘন্টা রাখার পর এখন আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি ফুরুলিটা ভাজবো বলে। সাবধানে দে বাপু, না হলে আবার তেলের ছিটে এসে পড়বে গায়ে। না গো না পিসিমা, কিচ্ছুটি হবে না। এই দিলাম কড়াতে একটা একটা করে ফুরুলি ছেড়ে। ব্যাস, এবার বেশ করে এদিকে ওদিক উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি আমাদের এই ফুরুলি। ও পিসিমা, কোথায় গেলে? আমার যে ফুরুলি বানানো রেডি হয়ে গেছে। দেখিনি, একটা খেয়ে দেখি। বাহ, খুব সুন্দর বানিয়েছিস তো। তোমার ভালো লেগেছে পিসিমা?